পৃথিবীর জমিনে যদি সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ থাকে ওই ধর্মগ্রন্থটার নাম পবিত্র কালাম কোরআনে হাকিম। কোরআনে পাক পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই কিতাবটাকে আমি গুড বলি নাই, ভেরি গুড বলি নাই, আমি বেটার বলি নাই, আমি বেস্ট কিতাব বলে আমি আখ্যা দিয়েছি। পৃথিবীর জমিনে এরকম নির্ভরযোগ্য নির্ভুল কিতাব কোথাও পাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, দুনিয়ার অন্য কোন কিতাবে এমন ঘোষণা দিতে কেউ পারেনি, পৃথিবীর কোন রাইটার এটা বলতে পারেনি। আমরা যখন লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে যখন পড়েছি, কলেজে যখন পড়েছি, আমরা কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়েছি, কখনো মাইকেল মধুসূদন দত্তর লেখা পড়েছি, কখনো আপনার এমন করে দুনিয়ার বুকের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ যারা লেখক তাদের লেখা পড়েছি। লেখা পড়ার পরে দেখেছি সমস্ত লেখক তারা একটা কথাই বলে রেখেছে, আমার লেখার মধ্যে ত্রুটি থাকতে পারে, ত্রুটি মার্জনীয়, কিন্তু পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থগুলো যদি আপনি কম বেশ করে দেখেন, আমি মাওলানা মনিরুল ইসলাম এক এক করে কয়েকটা ধর্মগ্রন্থ পড়েছি, যেমন করে কলকি পুরাণ পড়েছি, যেমন করে বেদ পড়েছি, যেমন করে ত্রিপিটক পড়ে দেখেছি, যেমন করে জান্দাবাস্তা পড়েছি। এই কিতাবগুলো আমার ছোট্ট ব্রেনে পড়ার পরে দেখেছি কোন কিতাবের প্রথমে লেখা নেই, লাস্টেও লেখে নেই যে এই কিতাবটা নির্ভরযোগ্য কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি পাবে না, এর মধ্যে কোনো মিস্টেক নেই, কথা বলা নাই। কিন্তু পবিত্র কালাম কোরআনে পাকে আমার আল্লাহ তাআলা প্রথমে সাবধান করে দিলেন। আমার আল্লাহ বলছেন কোরআন শরীফ পারা নাম্বার 1 আয়াত নাম্বার 1 হুরুফে মুকাত্তাত के बाद अल्लाह ताला इरशाद फरमाता है, सूरा नंबर अपना 2 सूरा नंबर बकरा, अल्लाह ताला इरशाद फरमाता है जालिकल किताबु ला रैबा फी। अल्लाह ताला इरशाद फरमाता है इस किताब में कोई शाक नहीं, शाक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ। जरा बोलो, আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলে বান্দারে, ও পৃথিবীর জমিনের বান্দা কান খুলে শোনো, আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এই কোরআনের মধ্যে কোনো ভ্রান্তি নেই, এই কোরআনের মধ্যে কোনো ডাউট নেই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ তাআলা যে কোরআনে প্রথমে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ তাআলার কালাম কোরআনে যেখানে কোনো ভুল ত্রুটি নেই, ওই কোরআনে আমার আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীজি আপনার সম্মানের উপরে আমি আল্লাহ কারো সম্মান করি না, আপনার সম্মানের উপরে কারো সম্মান হবে না। এই জন্য পৃথিবীর সব ধর্মগ্রন্থে আপনার ও আমার প্রিয়তম নবীর নামটা আলোচনা আছে। এমন করে আপনি উঠাতে পারেন, কলকি পুরাণ উঠিয়ে দেখতে পারেন, এমন করে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যজুর্বেদ আপনি উঠিয়ে দেখতে পারেন, ওইখানে আপনার লেখা আছে, এমন করে লেখা আছে আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্য ইসাউ সিতন্দরে মেলস আচার্যনে সম্মানিত, মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, লা ইলাহা পরম পাদম ইল্লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম, তা জপি নাম অপি নাম জন্ম বৈকুণ্ঠ, তা জপি নাম মোহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। কলকি পুরাণের মধ্যে বলা হলো, বেদের মধ্যে বলা হলো, ও পৃথিবীর জমিনের মানব কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইখানে আপনার মনীষী মনুর প্রশংসা করা হয়নি, এখানে আপনার রামের কথা বলা হয়নি, এখানে আপনার সরস্বতীর কথা বলা হয়নি, এখানে আপনার এমন করে পৃথিবীর কোন দেবদেবীর কথা বলা হয়নি, পৃথিবীর কোন দেবদেবীর আপনার প্রশংসা করা হয়নি। এখানে যার প্রশংসা করা হলো তিনার নাম হবে, প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, যিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। তিনি বেদের মধ্যে মনীষী মনু আপনার কলকি পুরাণের মধ্যে বললেন যার বাবার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু যশা সে গৃহ পাদ্রা ভাবা মহম সুমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বৎসম। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে
হবে সুমতি, যিনি আপনার সুম্বুল শহরে পৃথিবীর জমিনে আসবে, তিনি দ্বাদশ তারিখে আসবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আমার প্রিয়তম নবী, তিনার বাবার নাম হলো বিষ্ণু যশাদ। সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় তার তরজমা করলে হয় আল্লাহর কৃত দাস। নবী পাকের মায়ের নাম সংস্কৃত ভাষায় বলা হলো সুমতি, মায়ের নাম হবে সুমতি। এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমিনা, বাংলায় ট্রান্সলেট করলে যার নামের অর্থ হয় যার হৃদয়টা সুন্দর স্বচ্ছ, যার মা হলো হৃদয় স্বচ্ছ সুন্দরওয়ালা, যে হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পৃথিবীর যুগে পৃথিবীর জমিনে কোথায় জন্মগ্রহণ করবে। কলকি পুরাণ বলল সুম্বুলে বিষ্ণু যশাদ সুম্বুল শহরে পৃথিবীর জমিনে আসবে। এটা সংস্কৃত ভাষা, আর আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর পৃথিবীর জমিনে দারুল আমান একটা জায়গাকে বলা হয় যেটা শান্তিপূর্ণ শহর, যার নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে বলে সুবহানাল্লাহ। এই মক্কাতুল মুকাররমায় আমার নবী এসেছেন না অন্য কোথাও এসেছেন? হ্যাঁ, অন্য কোথাও এসেছেন না। এই নবী পাকের সম্পর্কে বেদ বলছেন ওং নমস্তে নমা নমা আল্লাহ রসুল মোহাম্মদ রং বরসং সেনান্নাতর মিলেশ্বচার্যনের সম্মানিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। এ পৃথিবীর জমিনের মানুষ শোনক, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর জমিনে আসবেন আর শেষ নবী হবেন, শেষ রাসূল হবেন। কোরআন পাকেও আমার আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন যাকে আমি আল্লাহ তাআলা শেষ নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের শেষ নবী না, এরপরে কেউ আসবে? এরপর কেউ আসবে নাকি? আল্লাহ নবী তিনি বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা বাদি। আল্লাহ নবী বলছেন লা নবিয়া বাদি। আল্লাহ রাসূল বলছেন আমি হলাম আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবী আসবে না। আল্লাহ পাক এ নবী পাকের সম্মান কত দিয়েছেন। আল্লাহ বলছেন এ নবীর সম্মান আমি এত বাড়িয়েছি যার মাপকাঠি নেই। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি সম্মান এত উঁচু করেছি যার মাপকাঠি নেই। এই রাসূলে পাকের প্রশংসা আপনার আমার সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ আমার নবীর প্রশংসা রয়েছে। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, বুঝছেন কিনা? হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। এই হিন্দু ধর্ম এইটার নাম হচ্ছে সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন। আপনি বেদ উঠিয়ে দেখুন, আপনি বেদ পড়ুন, তাহলে বুঝতে পারবেন সেখানে কোথাও হিন্দু বলে শব্দ নেই, সনাতন। তো এই সনাতন ধর্ম, এই ধর্মের ধর্মগ্রন্থেও আপনার আমার প্রিয়তমীর নবীর প্রশংসা করেছেন বলি সুবহানাল্লাহ। মুসলমান আমরা সকলে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদেরকে বড় মেহেরবান করে ভালোবেসে আমার নবী পাকের উম্মত বানিয়েছেন। এই উম্মতটা হওয়ার পরে আপনি মনে করেন যে আমার কিছুই নাই, আমি উম্মত হয়েছি বিনা চাওয়ায় বিনা বলাই, এই জন্য আমি কদর বুঝি না, এই জন্য কদর জানি না। কিন্তু আপনার কত মূল্য আছে, নবী পাকের উম্মতের কত মূল্য আছে। একবার যদি নবীদের জীবনী অধ্যয়ন করে দেখেন তবে বুঝতে পারবেন আপনার দাম আমার আল্লাহ কত দিয়েছে, আমার দাম কত দিয়েছে, নবী পাকের উম্মতের দাম কত দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1,23,000 মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীজির পূর্বে পাঠিয়েছিলেন। এই নবীদের ভিতরে আমার আল্লাহ পাককে অনেক নবী বলেছিলেন, যেমন হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি বলেছিলেন আল্লাহ ও আমার পরওয়ারদিগারে আলাম তুমি আমারে নবী কেন করে পাঠিয়েছো? আল্লাহ আমি
নবী হতে চাই না, আমি তোমার নবী হয়ে পৃথিবীতে থাকতে চাই না, আল্লাহ গো তোমার রসুল হতে চাই না। আমার আল্লাহ সব পয়গম্বরকে রসুল করে পাঠাননি, সব পয়গম্বরকে রসুল করে পাঠাননি। আমার আল্লাহ নবী করে বেশি পাঠিয়েছেন। আমার আল্লাহ রসুল করে আপনার মাত্র 540 জন নবীকে রসুল করেছেন। রসুল কাদের বলা হয়? রসুল ওনাদের বলা হয় জিনাদের উপরে ওহী অবতীর্ণ হয়েছিল এবং একখানা করে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন, এদের বলা হয় রসুল। আর যাদের কাছে কোনো কিতাব অবতীর্ণ হয়নি, শুধু ওহী অবতীর্ণ হয়েছে, তিনারা হলেন নবী। এই নবী রসুলদের ভিতরে আমার নবীজির পূর্বে কয়েকজন নবী বিখ্যাত ছিলেন। এদের মধ্যে একজন ঈসা রুহুল্লাহ, যিনি বিনা বাবা পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, যিনার পৃথিবীর বুকে বাবা ছিল না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত যিনাকে বড় ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছিলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ 10টা মুজিজা দিয়েছিলেন, কোন নবীকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ 8খানা মুজিজা দিয়েছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা 100খানা মুজিজা দিয়েছেন। সবচাইতে বেশি মুজিজা আমার নবীর পূর্বে যাকে দিয়েছিলেন তার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ 510খানা মুজিজা দিয়ে পৃথিবীর জমিনে ফেমাস করে দিয়েছিলেন। তাই তো হযরত ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে এসে পৃথিবীর জমিনে বড় বড় বৈজ্ঞানিক যেখানে ফেলিয়ার হয়ে যায়, পৃথিবীর বুকের দার্শনিক যেখানে ফেলিয়ার হয়ে যায়, পৃথিবীর সায়েন্টিক যেখানে হার মেনে যায়, পৃথিবীর ডাক্তাররা যেখানে পরস্তবরণ করে যায়, ওইখানে ঈসা রুহুল্লাহ সবে মাত্র বলেছিলেন কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার কুদরতে ঈসা রুহুল্লাহর বলার কারণে আমার আল্লাহ মুর্দাকে জীবিত বানিয়ে দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বিজ্ঞানী পারবে? কোন সায়েন্টিস্ট পারবে? সায়েন্স পারবে? মরাকে কেউ জীবিত করতে পারবে না। যদি পারতো তাহলে রাজা বাদশাহ তারা আর মরতো না। কিন্তু মানুষ অনেক সময় ধোঁকা খেয়ে বোকা হয়ে যাচ্ছে না? আজ থেকে কয়েক বছর পূর্বেই আমরা সংবাদে শুনেছিলাম ইংল্যান্ডে একটা ল্যাব খোলা হয়েছে, যেই ল্যাবে মৃত মানুষকে রেখে দিলে আপনার ফ্রিজে ফ্রিজ করে দেবে, যখন ওখানে রেখে দিলে মৃত মানুষ আবার জীবিত হয়ে যাবে। এই কথা শুনে পৃথিবীর বড় বড় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা সঙ্গে সঙ্গে আপনার 70টা পেশেন্ট তারা ভর্তি করে দিয়েছিল। ওই ল্যাবে এখনো আপনার বরফের ভিতরে ঢোকানো আছে। তারা মনে করছে আমাদের আত্মীয় স্বজন পরিজনেরা তারা বেঁচে যাবে। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি আজ পৃথিবীর ডাক্তার মাস্টারেরা পৃথিবীর সায়েন্সরা প্রচেষ্টা চালায়, তবু মৃত মানুষকে জীবিত করতে পারবে? পারবে না, পারবে না। কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি হায়াতের মালিক, তিনি হলেন মওতের মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াত। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করতে পারি, আমি আল্লাহ মরাকে জীবিত বানিয়ে দিতে পারি, আর জীবিতকে মরায় পরিণত করতে পারি। কারণ এটা আমি আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কেউ করতে পারে না। আমি আল্লাহ, আমি ছাড়া কাউকে আমি পাওয়ার দিই নাই। আমি আল্লাহ, আমি ছাড়া কাউকে এমন সুপ্রিম পাওয়ার দিই নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যত চেষ্টা করো না কেন, এটা কোনোদিন করতে পারবে না, আর কোনোদিন হওয়া সম্ভব হবে না। তবে যাদের ঈমান নেই, যারা ঈমান হারা সর্বহারা, তারা অনেক সময় অনেকটা মেনে নেয়, ফেলিয়ার হয়ে যায়, কামিয়াব হবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ঈসা রুহুল্লাহকে এমন একটা মানব করে পাঠিয়েছিলেন, যেই মানুষটা যার কাছে এসে একটা মেয়ে বলল, হুজুর গো, ও আমাদের নবী, ও গো আল্লাহর রাসূল ঈসা রুহুল্লাহ, আপনার কাছে মিনতি করি, আপনার কাছে করজোড়ে আমি অনুরোধ জানাই, হুজুর আমার একটাই ছেলে, তিনি মারা গিয়েছেন, আমার ছেলেকে জীবিত করে দিতে হবে। নবী রাসূল বললেন, ও আল্লাহর
আল্লাহর বান্দি, ও আমার উম্মতনি, লা তাহজান ইয়া উম্মতি, ওগো আমার উম্মতনি, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার ছেলের জন্য দোয়া করে দেব, সে তো আল্লাহর জান্নাতে যাবে, তিনি জান্নাতি হয়ে যাবে। কিন্তু মেয়েটা বলল, না না, আমি আমার ছেলেকে জীবিত চাই, আবার ছেলেকে আমার কোলে ফিরিয়ে পেতে চাই। আমার নবী ঈসা রুহুল্লাহ তিনি বললেন, ওগো আমার উম্মতনি, ওগো আমার উম্মতনি, শোনো, আমার আল্লাহ নিয়ে নিয়েছে, আমার আল্লাহ মৃত্যু দিয়েছে, এটা তো ঘোরানো যাবে না। বলে, নবীজি, আপনার কাছে আমি আমার ছেলে চাই, আমি দ্বিতীয় কিছু চাই না, আপনার কাছে কিছু আমি বাইনা করি না, আপনার কাছে কিছু আমি চাই না। আল্লাহর নবীকে বারবার করে যখন কেঁদে কেঁদে পাগল নিয়ে হয়ে বলে, আমার নবী হযরত ঈসা রুহুল্লাহ তিনি একটা আঙ্গুলের ইশারা করে তিনি বলেছিলেন, কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। জোরে বলি, শুধু বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, আর সঙ্গে সঙ্গে মৃত লাশটা উঠে দাঁড়িয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার দিয়েছিলেন আমার আল্লাহ তাআলা, ঈসা রুহুল্লাহকে এত বড় পাওয়ার দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি মাটি দিয়ে, কাদা দিয়ে পাখি বানাতেন। আমরা ছোটবেলায় বাচ্চা কালে এই খেলাধুলা করিনি মাটি নিয়ে, এখন আর মাটি ফাটি নিয়ে, কাদা নিয়ে খেলার যুগ নেই, কারণ আপনার হাতিয়ার সকলের পকেটে ভরা আছে নাকি, হাতিয়ার বের করে এইভাবে দেখছে, বুঝেন কি না, সবার পকেটে, কারো পকেটে আবার দুটো তিনটাও আছে, আছে কিনা ভাই? অনেকের পকেটে দুটো তিনটাও আছে। এই হাতিয়ারের কারণে, আপনার এই মোবাইলের কারণে ছেলেরা খেলা ভুলে গেল, খেলা ভুলে গেল, শরীর চর্চা ভুলে গেল। আজ মুসলমান এ মোবাইল যেমন আপনার উপকার করেছে, তার চাইতে বেশি ক্ষতি বহন করে এনেছে। ঠিক বললাম না ভুল? আজ আপনার আমার ঘরের বাচ্চারা, আজ আপনার ঘরের আমার ঘরের বাচ্চারা বয়স 16-17 না হতে হতেই তাদেরকে গগলেস পড়তে হচ্ছে, হচ্ছে কিনা? গগলেস পড়তে হচ্ছে, চশমা লাগাতে হচ্ছে। কেন? বলে 6 মাসের বাচ্চা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, মা দুধ দিচ্ছে তবু আপনার কান্না থামে না। কিন্তু যখনই আপনি এই মোবাইলটা সামনে ধরে দেবেন, 6 মাসের বাচ্চা তারও কান্না থেমে যাচ্ছে, যাচ্ছে কিনা? এ মুসলমান, এ 6 মাসের বাচ্চা সে আবার কি বুঝলো, চুপে যাচ্ছে। কারণটা কি? ইফেক্ট কোথায়? ইফেক্ট ওইখানে পড়ছে যে মা পেটে বাচ্চা আছে। নবী বললেন, যখন মহিলা তোমার পেটে বাচ্চা আসবে, তখন তুমি কোরআন শরীফ বেশি বেশি পড়ো, হাদিস পড়ো, বিজ্ঞানের চর্চা করো, ভূগোলের চর্চা করো, তুমি ম্যাথের চর্চা করো, সায়েন্সের চর্চা করো। তুমি যদি এগুলো চর্চা করো, তাহলে তোমার ছেলে তোমার মতো হবে, অর্থাৎ তোমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আজকে কিন্তু আজকে আমার ঘর, আপনার ঘরের ছেলেরা আজ ওই জায়গায় কেন পৌঁছাতে পারছে না? আপনিও পারবেন, এখনো হবে, যদি আপনি এই যন্ত্রগুলো থেকে একটু দূরে থাকেন। আর আপনার পেটে যখন বাচ্চা আসবে, মা ওই টাইমে আপনি যদি বিজ্ঞান চর্চা করেন, আপনিও আপনার ছেলেকে বৈজ্ঞানিক বানাতে পারেন। আপনি যদি সায়েন্স নিয়ে চর্চা করেন, নিশ্চয় আপনার ছেলে সায়েন্টিস্ট তৈরি হতে পারে। কিন্তু আজ আমাদের ওদিকে ভুরুক্ষেপ নেই। মুসলমান, আপনাদের অনুরোধ করব, শিক্ষার দিকে অগ্রসরী হন, শিক্ষার দিকে মনোনিবেশ করুন। আজ পৃথিবীর বুকে ওই জাতি উনিয়ার, ওই জাতি এগিয়ে যাবে যে জাতির মধ্যে শিক্ষা আছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি, যেমন করে আলো অন্ধকারকে দূর করে দেয়, ওই রকম শিক্ষা আপনার সারা পৃথিবীর অন্ধকারকে দূর করে দেয়। ঠিক না ভুল বললাম? মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, আমরা শিক্ষা থেকে পিছিয়ে। বাপজি আমার সোনার চাঁদ ভাইরা, অনুরোধ করব, আপনার ছেলেকে আপনার মেয়েকে পড়ান, শিক্ষিত করুন। এক বেলা যদি খেতে না হয়, আপনি না খেয়ে থাকুন, কিন্তু ছেলেকে শিক্ষিত বানান, মেয়েকে শিক্ষিত বানান। আপনি ছেলে মেয়েকে যদি শিক্ষিত বানাতে পারেন, শুধু আপনার উপকার হবে তা নয়, জাতির উপকার হবে, সমাজের
উপকার হবে, দেশের উপকার হবে। মুআজ্জাজ মুহতারাম, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মুআজ্জাজ, আজকে আমাদের ওদিকে মন নেই। পেটে বাচ্চা এসেছে মা, আর মা মোবাইল নিয়ে বসে আপনার এদিকে ওদিকে ঢিসিম ওদিকে ঢুসুম ওই দেখছে। আর তারপরে এখনকার আপনার চেবিল্লা ধরনের অনেক নাটক উঠেছে, শুনছেন না? শফিক না কিসের একটা নাটক আছে, শফিক নাকি, বলছেন কিনা? আরে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, বাচ্চি থেকে বৃদ্ধা পর্যন্ত নর নারী ওই নিয়ে বসে আছে। যাদের ভাষা ঠিক নেই, যাদের ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, যাদের মধ্যে শিক্ষা নেই, যারা আপনার চরিত্রবান নয়, আজকে সেই নিয়ে পড়ে আছে। মা আমার, ভাই আমার, বাপজি আমার, সমাজ গড়বে কোথায় থেকে? আপনার ওই পেটের বাচ্চা কি করে আল্লাহওয়ালা হবে? ইনশাআল্লাহ আপনায় শোনাবো। মা ভালো হলে ছেলে কতটা ভালো হয়, ইনশাআল্লাহ আলোচনা আপনাকে এক্ষুনি শোনাবো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী, কার কথা বলছিলাম? হযরত ঈসা রুহুল্লাহ। তিনার কাছে যখন বললেন যে আমাকে ছেলে, আমি ছেলে চাই, জীবিত ছেলে চাই, আমি জান্নাতে আমার ছেলে থাক, ওটা আমি এখন চাই না, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে পেতে চাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, তো জীবিত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এত ফুল পাওয়ারের নবী। যে ঈসা রুহুল্লাহ কাদা দিয়ে পাখি বানাতেন, কাদা দিয়ে পাখি বানিয়ে হাতের তালুতে ধরে বলতেন উড়ে যা, সঙ্গে সঙ্গে কাদার পাখি আপনার ডানা মেলে আকাশে উড়ে যেতে। বলি সুবহানাল্লাহ। কত ফুল পাওয়ার নবী। এই নবী বলছেন আল্লাহকে ডাক দিয়ে কি? আল্লাহকে বলছেন আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলাম, ওগো আমার মাওলায়ে পাক, আমি নবী হতে চাই না, আমি পৃথিবীর বুকে রাসূল হতে চাই না। ও আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমি যা কোরআন, আমি যা ইনজিলে পেলাম, আল্লাহ পূর্বের কিতাব তাওরীত থেকে যেটা দেখলাম, জাবুর কিতাব থেকে যেটা দেখলাম, আল্লাহ তোমার কাছে যেটা আমি যার প্রশংসা শুনলাম, আল্লাহ গো ওই নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমি ওই নবীর একজন গোলাম হতে চাই। আল্লাহ আমি নবী হতে চাই না, আমি রাসূল হতে চাই না, আমি ওই নবীজির গোলাম হতে চাই। আমার আল্লাহ বললেন ও আমার নবী, কেটা তুমি কেন চাও? তুমি নবী হওয়া, তোমার রাসূল হওয়া এটা তো বড় কথা, কিন্তু তুমি নবী না হয়ে, রাসূল না হয়ে ওই রাসূলের কেন উম্মত হতে চাও? আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ গো, আমি শুনেছি, আমি দেখেছি, আল্লাহ ওই নবীর উম্মত কিছু এমন হবে, বনি ইসরাইল গোত্রের নবীদের মতো আমার আল্লাহ কিছু উম্মতকে মর্যাদা দান করবে। জোরে বলি আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত ঈসা রুহুল্লাহ আমার আল্লাহকে বললেন, এমন করে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বললেন, হযরত নূহ নবিউল্লাহ আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে বললেন, বলে আল্লাহ গো আমি নবী হতে চাই না, ওই নবীজির উম্মত হতে চাই। আমাদের কত বড় সৌভাগ্য, আমরা বিনা চাওয়ায় বিনা বলাতে ওই নবী পাকের উম্মত হয়েছি। যে নবী পাকে এর সম্মান আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে দিয়েছে। এই নবী পাকের উম্মত হয়ে আজ মুসলমান পৃথিবীর জমিনে আপনারা আমরা যারা গুনাহগার, এই গুনাহগার উম্মতানি এরা পৃথিবীর জমিন থেকে যখন কিয়ামতের মাঠে উঠবে, মরণের পর কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ পাক রব্বে কায়নাতের অন্যান্য নবী তাদের উম্মতানি তারা উঠবে, তাদের কতটা লাইন হবে, জান্নাতি কতটা লাইন হবে, আর রাসূলুল্লাহর উম্মতের কতটা লাইন হবে, কার উম্মত বেশি জান্নাতে যাবে আপনাদের জানা আছে নাকি? জানা আছে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মাত জান্নাতে যাবে, এদের লাইন কিয়ামতের মাঠে হবে, এদের যতটা লাইন হবে আমার নবী পাকের উম্মতের কতটা লাইন হবে, ওই কিয়ামতের মাঠে মাত্র 120 খানা লাইন হবে, জান্নাতি লাইন 120 খানা হবে।
আর 120 খানা লাইনের ভিতরে মাত্র 40 খানা লাইন, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,000 নবী রাসূলদের উম্মাত উম্মাতানি হবে। আর বাকি 80 খানা লাইন আমার নবী পাকের উম্মাত উম্মাতানি হবে। জোরে বলো। ও নবী পাককে আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। এই নবীর নামে আমরা অনেকে কালেমা পড়ি, আবার অনেকে কালেমাও পড়তে চাই না। ও মুসলমান, ওই নবীর কালেমা মহব্বত নিয়ে পড়ো, ওই নবীর কথা মহব্বত নিয়ে তুমি স্মরণ করো, ওই নবীকে ভালোবাসো। যদি ওই নবীকে ভালোবাসতে পারো, ইহ জগৎ কামিয়াব হবে, পরজগৎ তোমার কামিয়াব হবে। কারণ ওই নবী পাকের সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এমন করে সংস্কৃত ভাষায় মনুষ্য মনু বললেন, মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হবে, শেষ প্রফেক্ট হবে। আর আল্লাহ তার সম্মান এত দেবে যার সম্মানের উপরে কারো সম্মান হবে না। জোরে বলি একবার সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমরা যে কালেমা পড়ি, এই কালেমা আমার আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে। আপনার বেদের মধ্যে বলা হলো, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি পড়ে লা ইলাহা হরতি পাপম, কেউ যদি লা ইলাহা বলে আমার আল্লাহ তার গুনাহ মোচন করে দেয়। ইল্লাল্লাহ পরম পাদ, কেউ যদি লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলে আমার আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়, তার সম্মান বাড়িয়ে দেয়, তার সম্মান আমার আল্লাহ তাআলা আরো 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 বাড়িয়ে দেয়। আর কেউ যদি বলেন তা জপি নাম মোহাম্মদ, আর যদি কেউ মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নাই, নবীজির নামটা পড়ে নাই, নবীজির নামটা জপে নাই, আমার আল্লাহ পাক আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী হিসাবে ঘোষণা করে দেয়। জোরে বলি। চিন্তা করুন, তাহলে আমরা এই নবী পাকের উম্মত হয়ে তাহলে আমরা কত গর্বিত, তাই কি না? কিন্তু আমরা এ সম্পর্কে আলোচনাই করি না, আমরা এ সম্পর্কে জানি না যে আমাদের মর্যাদা কত, আমাদের মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছে কত। মুসলমান, আল্লাহ তাআলা মুসলমানের সম্মান আল্লাহ কত ঊর্ধ্বে করেছে। সব নবীর উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদির সম্মানকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিমকে আমরা যদি অনুসরণ না করতে পারি, তাহলে আমাদের জীবন হবে কি? বৃথা হবে কি হবে না? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনারও আপনার বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী আমার রাসূলকে, আমার হাবিবকে আল্লাহ কত দিয়েছেন শুনুন। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে খাস দোয়া দিয়েছেন। বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বল, নাম শুনেছেন? মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বল বিশ্ববিখ্যাত একটা হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থের 3 নম্বর খণ্ডে হাদিস খানা এসেছে। হাদিসের রাবি মানে বর্ণনাকারী, যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা এটা কিন্তু নাম নয়, এটা উপাধি। তিনার নাম ছিল আব্দুর রহমান, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দে শামস। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার নাম দিলেন আব্দুর রহমান, মানে রহমানের বান্দা। তো হযরতে আব্দুর রহমান একদিন নবীজির দরবারে আসছেন, তো চাদরের নিচে একটা বিড়াল ছানা নিয়ে এসে বসেছেন। এই অনেক অনেক কিছু পুষতে ভালোবাসে না, কেউ বিড়াল ছানা, কেউ পাখি, কেউ কুকুর পোষে না অনেকে, হ্যাঁ? তো তিনি বিড়াল ছানা একটা নিয়ে তিনি রাসূলুল্লাহ দরবারে এসেছেন। বিড়ালের বাচ্চা, বুঝলেন কিনা? তো এই বিড়ালের বাচ্চা, ক্যাটের বাচ্চা, কিটেন, ক্যাটের বাচ্চা কিটেন, একে নিয়ে বসেছে নবীজির দরবারে। তো বিড়াল এ তো আর মানুষ না, আপনার একবার মিয়াও করে উঠেছে, আর যখন মিয়াও করেছে নবী পাক বলছেন আবু হুরায়রা, আব্দুর রহমান কি ব্যাপার তোমার ওখানে কি? তো উনি আরো লুকানোর চেষ্টা করছেন, বলছেন কিনা লজ্জা পেয়েছেন। তো নবী পাক আব্দুর রহমানকে ওই বিড়ালের ছানা দেখে ডাক দিয়ে বলছেন ইয়া আবা হুরায়রা, মানে হে বিড়াল ছানার বাবা। আবু হুরায়রা মানে বিড়াল ছানার বাবা। নবী বলছে এ বিড়াল ছানার বাবা। আব্দুর রহমান বাদ দিয়ে এই নামটা বললেন, বুঝলেন কিনা?
অনেকে আপনার কারো নাম খোকন, কারো নাম আপনার রিপন, অনেকে আপনার ভালোবেসে ডাক দেয় অনেক রকম করে, ওরে আমার মধু বলে না, আসলে কি মৌচাকের মধু, মহব্বত করে একটা বলে। তো নবী পাক বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার বাবা, তো ওটাই ওনার কাছে পছন্দ হয়ে গেল। হাদিস পাকে যেখানেই খুঁজবেন সেখানেই আব্দুর রহমান বাদ দিয়ে আবু হুরায়রা শব্দটা উল্লেখ আছে, বলে সুবহানাল্লাহ। তো হযরত আবু হুরায়রা যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন, যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? হযরত আবু হুরায়রা। কতটা বললাম? 5374টি হাদিস বর্ণনা করেছেন। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে নবী পাক বলেছেন প্রত্যেকটা নবীকে একটি করে খাস দোয়া দেওয়া হয়েছে, খাস, যে দোয়াটা যত কঠিনই হোক না কেন আল্লাহর দরবারে করলি সেটা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যত কঠিন কাজ হোক সেটা করলি কবুল হয়ে যাবে। নবী বলছেন কি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুল লি উম্মতি। এটা হচ্ছে হাদিসে পাক। আল্লাহর নবী বলছেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক খাস দোয়া দিয়েছে, আর এই দোয়াটা প্রত্যেকটা নবী পৃথিবীতে করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রতিটা নবী এ দোয়া করে নিয়েছে। যেমন কি, হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন ওগো নূহ, তোমাকে একদিন দুই দিন বয়স দেই নাই। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা একদিন দুই দিন 100 200 500 বছর নয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলফা সানাতিন ইল্লা 50 আমান। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা 950 বছর বয়স দিয়েছি। এই 950 বছর বয়স নিয়ে আল্লাহ পাক কায়নাতের হুকুমে তিনি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাক দিতে লাগলেন। আল্লাহ বলছেন ওগো নবী নূহ, তুমি কেমন করে আমার দিকে মানুষকে ডাক দিয়েছো? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী নূহ তিনি বলেছিলেন আল্লাহ ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহকে বললেন আল্লাহ গো ইন্নী দাওয়াতু, নিশ্চয় আমি দাওয়াত দিয়েছি, আমি ইনভাইট করেছি, আমি আমন্ত্রণ জানিয়েছি কওমি আমার জাতিকে, আমার সম্প্রদায়কে, লাইলান রাত্রিতে ডেকেছি, ওয়া নাহারা এবং দিবালোকে ডাক দিয়েছি। আল্লাহ গো আমি রাত্রিতে যেমন করে ডাক দিয়েছি দিবালোকে তেমন করে ডাক দিয়েছি। মাওলা ডাকার পরে 950 বছর ধরে আল্লাহ তোমার দিকে ডাকার পরে ইল্লা ফিরারা, তারা আমার কাছ থেকে আরো দূরে ছড়িয়ে গেছে, আমার কাছ থেকে দূরে পালিয়ে গেছে। আল্লাহ তোমাকে মানেনি, আল্লাহ আমাকে তারা জানেনি। ওগো আল্লাহ তাআলা বরঞ্চ আমার উপরে তারা অত্যাচার শুরু করেছে। আল্লাহ তাদের অত্যাচারে আমি আর সহ্য করতে পারি না, আমি তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহ আমার বাঁধ ভেঙে গেছে। আল্লাহ গো আমার আর সহ্য নেই না, ওগো আমার আল্লাহ আর ডেকে ডেকে পারি না। আমার আল্লাহ ও আমার পরওয়ারদিগারে আলাম, তুমি এই বান্দাদের, তোমার এই জালেম বান্দাদের আল্লাহ গো আমার এই জালেম অত্যাচারী উম্মাদের এদেরকে পৃথিবীর জমিনে রেখো না। আল্লাহকে বললেন আল্লাহ গো এর আন্ডা বাচ্চা যারা দুনিয়ার বুকে না থাকে এদেরকে সব শেষ করে দাও। আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদলেন। এটা আমার আল্লাহ পাক বললেন নূহ তোমাকে একটি আমি খাস দোয়া দিয়েছিলাম, আর এটা তুমি চেয়ে নিলে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। আমার আল্লাহ বললেন নূহ তুমি রেডি হয়ে যাও, কাস্তি তৈরি করে
না, তুমি নৌকা বানিয়ে নাও। তরি তৈরি করা হলো। এই তরি তৈরি করা যখন কমপ্লিট হলো, আমি নূহ আলাইহিস সালামের ঘটনার দিকে যাচ্ছি না, কারণ ওদিকে গেলে অনেক সময় লেগে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম আপনার নৌকা কমপ্লিট করে দিলেন। শুকনো মরুভূমিতে নৌকা যখন তৈরি হলো, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী সুন্দর করে নৌকা বানালেন। ওই জামানার বেঈমানেরা নৌকা দেখে নূহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তারা আপনার ঠাট্টা বিদ্রুপ করে নূহ আলাইহিস সালামের নৌকাতে এসে পায়খানা শুরু করে দিল। এই নূহ আলাইহিস সালামের নৌকাতে পায়খানা করে পুরো নৌকাটাকে পরিপূর্ণ করে দিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ তুমি বলেছ তুমি অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি গজব দিয়ে দেবে। আল্লাহ কয়েকদিনের ভিতরেই তুমি হয়তো দুনিয়াকে সে ডুবিয়ে দেবে। ওগো আমার আল্লাহ তাআলা, পৃথিবীতে যদি জল জমে যায় তাহলে আমি আমার মুষ্টিমেয় 39 জন উম্মাতানিকে নিয়ে কেমন ভাবে তাদেরকে নিয়ে পৃথিবীতে বাঁচব। আল্লাহ বললেন, ও নবী, ও আমার নবী নূহ, লা তাখাব ইয়া আবদি। আল্লাহ বলছেন, বান্দা ও আমার নবী নূহ, তুমি কোনো ভয় করো না, তুমি চিন্তা করো না। আল্লাহ বলছেন, ওগো আমার নবী, আমি নিশ্চয় তোমার সঙ্গে আছি, তুমি ভয় করো না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, কিভাবে এই পায়খানা পরিষ্কার হবে? আল্লাহ বলছেন, ওগো আমার নবী নূহ আলাইহিস সালাম, চিন্তা করো না, আমি রহমানুর রহিম, আমার কুদরত কেউ জানে না। আল্লাহর কুদরত কেউ বুঝতে পেরেছে নাকি? আল্লাহ বলছেন, আমার কুদরত কেউ বুঝতে পারবে না। আল্লাহ পবিত্র কালাম কোরআন পাক পারা নাম্বার 1 আয়াত নাম্বার 20, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা বাকারায় পারা নাম্বার 1 1 নাম্বার পারায় 20 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ পাক রব্বে খায়নাত রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহান ক্ষমতাশালী, কুদরতময়, আমার কুদরত কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম কাঁদতেছেন। আল্লাহর বান্দা বান্দীরা সকলে আপনার আনন্দের সঙ্গে নূহ আলাইহিস সালামের ওই নৌকাতে পায়খানা করার জন্য যায়। ও মুসলমানেরা, তখন কেউ আপনার নৌকা দেখেনি, প্রথম নৌকা আপনার দেখেছে। এখন নতুন কোনো জিনিস আবিষ্কার হলে সবারই তো মন চাই যে ওটা দেখবো, ব্যবহার করব, মনে হয় কি হয় না? আজ থেকে 10 বছর পূর্বে যখন প্রথম মোবাইল এসেছিল, কারো পকেটে একটা মোবাইল থাকলে মানুষ ওই লোকটার পিছে পিছে ঘুরতো না, যে ভাই মোবাইল কেমন জিনিস একটু দেখাও না, বলতো কিনা? আমার বাবার দাদুর সময়কালে কারো বাড়িতে একটা রেডিও থাকলে আপনার পুরো বাড়িটা মানুষে ভর্তি হয়ে যেত, কারণ এত একটা নতুন জিনিস তার নেই, কিছু নেই, অথচ আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, অবাক হয়ে যেত। এখন মোবাইল যখন নতুন উঠলো, বলে কোনো কানেকশন নাই, আবার ছবি দেখা যায়, অবাক হয়ে ঘুরতো মানুষ। নতুন জিনিস যদি দেখে সেটা জানতে চায়, ব্যবহার করতে চায়, দেখতে চায়। তো সেই জামানার মানুষেরা কি করলো? নূহ আলাইহিস সালামের নৌকায় সবাই পায়খানা করতে যায়। একজন বুড়ি বুঝছেন কিনা, একজন বুড়ি মেয়ে, বৃদ্ধা মহিলা, তারও শখ জাগলো যে আমিও একটু ওই নৌকায় গিয়ে পায়খানা করবো, বুঝলেন কিনা? অনেক আমার বৃদ্ধা মা, আপনার বৃদ্ধা নানি দাদি আছে, দেখবেন মোবাইল যদি নাতির কাছে দেখে, বলে আরে মোবাইলটা কেমন জিনিস একটু দেখা না, বলে না গো? নানি দাদিও এখন মোবাইল নিয়ে বসে যাচ্ছে, যে আরে তাই তো খুব ভালো লাগছে রে, কিনা? তো ওই বুড়ি মেয়েটা বলছে আমারও মন চাই। তো লাঠি নিয়ে টুক 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 করে যেতে যেতে ওই নৌকায় গিয়েছে, গিয়ে দেখছে পায়খানা তো একদম ফুল হয়ে গেছে, লোড হয়ে গেছে। তোর কোনো রকম কষ্ট করে ওর উপরে উঠেছে, উঠে পায়খানা করছে, বুঝছেন কিনা? শখ, পায়খানা করবে। আজ থেকে 50 বছর পূর্বে কারো বাড়িতে পায়খানা ছিল আপনাদের এলাকায়? টয়লেট ছিল না। যদি কারো একজনের বাড়িতে হয়েছে তো 5 জন যেত যে একটু দেখে আসি। তো ওই বুড়ি গিয়েছে, যাওয়ার পরে ওইখানে পায়খানা করছে। আল্লাহর কুদরত, আল্লাহ বলছে শোনো, যে খারাপ করেছে তাকে দিয়ে পরিষ্কার করাবো, টেনশন নিও না।
বুড়ি পায়খানা করতে গিয়ে আপনার নড়তে নড়তে পায়খানাতে পড়ে গেছে। পায়খানাতে পড়ে গেছে। আর এই পায়খানা তো একজনের পায়খানা না, হাজারো মানুষের পায়খানা, বিভিন্ন জনের পায়খানা আপনার এক জায়গায়। বুড়ি পুরো হাবুডুবু খেয়ে নিয়েছে, বলছেন কিনা, কোন রকম হাবুডুবু খেয়ে উঠেছে। তো উঠে দেখছে তো বুড়ি আর বুড়ি নাই, ছুরি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন বুড়ি ওই গ্রামে গেছে, আপনার মানুষ তো বিশ্বাসই করে না, বলছে নাতি শুন। তো বলছে এই ছুরি আমাকে আবার নাতি বলে কেন রে, হ্যাঁ বলবে না? তখন বলছে আমি তোর দাদি। বলে তুমি তো একটা যুবতী আর তুমি বলছো দাদি। বলে না রে না, আমি তোর দাদি। বলে তুমি দাদি বুড়ি ছিলে, কেমন করে ছুরি হলে? তো বলছে শোন, বলছে ওই পায়খানা করতে গিয়ে পড়ে গিয়েছিল, আর যেমনই পড়া দেখছি তো আমি ছুরি হয়ে গেছি। আমি আর বৃদ্ধা নেই, যুবতী হয়ে গেছি, আমার রং পাল্টিয়ে গেছে। আচ্ছা বলেন, গ্রামের মানুষ আর বাকি থাকবে? কেউ দেখতে আসবে না? ভিড় জমিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় যদি কেউ বলে যে আমাদের বাড়িতে একটা রাম ছাগল আছে, আর এই ছাগলটা পানিতে ফু দিয়ে দেয়, আর ফু দিয়ে দিলে ক্যান্সার ভালো হয়ে যায়, বলেন আপনার পুরো মুর্শিদাবাদের কোনো মানুষ বাকি থাকবে ওর বাড়িতে যেতে? ক্যান্সার যেখানে ভেলোর গিয়ে ভালো হচ্ছে না, চেন্নাই গিয়ে ভালো হচ্ছে না, মুম্বাই গিয়ে টাটাতে ভালো হচ্ছে না, আর এই ছাগলের ফুয়ে ভালো হয়ে যাচ্ছে। ভিড় জমিয়ে দেবে। ওই রকম করে ভিড় জমানো, সবাই শুনলো। বুড়ি বলছে এই ব্যাপার। সব মানুষ বলছে তা হতে পারে, কারণ বিভিন্ন জন পায়খানা করেছে, বিভিন্ন পায়খানা এক জায়গায় হয়ে কেমিক্যাল হয়ে গেছে, আর কেমিক্যালে মানুষকে পরিবর্তন করে দিতে যায়। সব ওইদিকে ছুটলো, সবাই যায়। আর ওষুধ ফ্রিতে পেলে কেউ ছাড়বে গো ভাই? কিছুদিন আগে শুনেছেন আপনাদের এলাকায় এক জায়গায় দই পড়া দিচ্ছিল হরিয়ারপাড়া থানায়। হরিয়ারপাড়া থানায় কেমন লাইন দেখেছেন, হাজার হাজার মানুষ। বলে খেলি ক্যান্সার ভালো হয়ে যাবে, কিনা লাইন কেমন পড়েছিল। মুআজ্জাজ মুহতারাম, এখন সব মানুষ বলছে চল ওই পায়খানা উঠাতে যাই। কেউ বলে আমি বুড়ি, কেউ বলছে আমার কুষ্ঠ রোগ আছে, কেউ বলছে আমার পেটে ব্যথা আছে, বিভিন্ন রকম, কেউ বলছে চুল পাকা। এখন যাই আর ওই পায়খানা যেমনই মাখে, আর সঙ্গে সঙ্গে আপনার বৃদ্ধ যুবক হয়ে যায়, বৃদ্ধা যুবতী হয়ে যায়, আর অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আর এই পায়খানা নিতে নিতে পায়খানা শেষ। যখন পায়খানা শেষ, মানুষ বলছে আর তো পাওয়া যায় না, তখন পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যখন পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেল, তো যারা আপনার বাড়িতে এ ফ্রি মাল পেয়েছে, এত বড় ঔষধ কেউ ঘোড়াতে বালতিতে স্টকে রেখেছিল যে সারা জীবন ব্যবহার করবে, তো যখন পরিষ্কার হয়ে গেল, ওই পায়খানা মেখে দেখছে আর কোনো কাজ হয় না। একই টাকা, আপনার মহাত্মা গান্ধীর ছবি মোদি বলে দিল রাত্রি 12টার পর আর এই টাকার দাম নাই। এই করেছিল না, করেছিল না? ওই টাকায় এখন যদি আপনার থাকে 1000 টাকার নোট, ওর দাম আছে? ব্যান্ড হয়ে গেছে। আল্লাহ বলছে পায়খানাকে আমি ব্যান্ড করে দিলাম, আর কাজ হবে না। কেনা, কারণ আমার উদ্দেশ্য ছিল পরিষ্কার করে নেওয়া। আল্লাহ বললেন নবী নূহ লা তাহাজানিয়া নবী, ও আমার নবী, ও গো আমার নবী, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না। আমি আল্লাহ তাআলা তোমার কথাকে গ্রহণ করেছি, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়াকে পূরণ করেছি, আমি আল্লাহ তাআলা, আমি কুদরতময় মওলা, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি দ্বারা তোমার নৌকাটাকে আমি আল্লাহ পরিষ্কার করে দিয়েছি। যাও গিয়ে দেখো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি যাওয়ার পরে, দেখার পরে তিনি অবাক হয়ে আমার আল্লাহকে সাজদা পড়ে পড়ে কাঁদেন। আমার আল্লাহ বলে ও নবী নূহ, তুমি কেঁদো না, কেঁদো না, তোমার উম্মাতানিকে নিয়ে ওই নৌকাতে চলে যাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহ দরবারে নবী নূহ যখন দোয়া করেছিলেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করলেন, ও পানিটা গরম ছিল, আর জমিন থেকে পানি ওঠালেন, ওটা ঠান্ডা পানি ছিল। এই দুই পানির মিশ্রণে আমার আল্লাহ তাআলা সারা দুনিয়াকে প্লাবিত বানিয়ে দিলে। জোরে বলি, কাফের বেঈমান যা ছিল সব ফিনিশ। নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল যার নাম কেনান, এও কাফের ছিল, ওনার বিবিও কাফের ছিল। কেনান বলল
যে হে নবী নূহ আলাইহিস সালাম, বাবা তোমার আল্লাহর কত ক্ষমতা দেখি, আমাকে ডুবাই কি করে? ও আপনার পাহাড়ের চূড়ায় গিয়ে যদি পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল, যে ডুবাক তো দেখি। পাহাড়ের উপরে পানি যাবে? হ্যাঁ যাবে গো? হ্যাঁ যাবে না, না যাবে না। আরে আল্লাহ পাক চাইলে যাবে না? এই তো কিছুদিন আগে বন্যা হলো, শুনলেন? বাংলাদেশকে দেখেছেন? হ্যাঁ পুরো শহরকে শহর, জেলাকে জেলা পুরো ডুবিয়ে দিয়েছিল, দেয়নি? হ্যাঁ মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নেই। এখন বলল আল্লাহ, ও নবী নূহ, তোমার আল্লাহর ক্ষমতা কতটা আছে তোমার আল্লাহকে বলো। আমি যদি পাহাড়ের উপরে উঠে গেলাম, আমাকে ডোবাতে পারবে না। ওই বেঈমানটা কালেমা পড়েনি, নবীকে মানেনি, তার সন্তান হবার পরেও আমার আল্লাহ তারে ছাড়েনি। যখন আপনার যদি পাহাড়ের উপরে উঠে গেল, আমার আল্লাহ বলে, ও পানির ফারিস্তা মিকাইল, আর দেরি হবে না, আর দেরি করা যাবে না। প্রথম পানিটা যেই দিকে স্পিড বাড়াবে, ওটা ওই যদি পাহাড়ের দিকে হবে, যাতে করে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ওই পানি ডুবিয়ে শেষ করে দেয়। জোরে বলুন। আপনি তাফসীর উঠিয়ে দেখুন, আপনার যদি পাহাড়ের উপর দিয়ে পানি গিয়ে কেনানকে ডুবিয়ে শেষ করে দিয়েছিল কিনা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে যে একটা দোয়া দেওয়া হয়েছে খাস, ওটা পৃথিবী করে নিয়েছেন। আমার আল্লাহ পাক, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এমন করে পৃথিবীর জমিনে আরেকটা নবীকে পাঠিয়েছিলেন, যার নাম সালেহ আলাইহিস সালাম। এই সালেহ নবীকে আপনার আদ গোত্রের মানুষেরা তারা অত্যাচার করল, অনাচার অবিচার বাড়িয়ে দিল, আর অত্যাচারে টিকতে পারে না, আর আপনার ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তিনি আপনার তাদেরকে মুজিজা শোনাব, কোথায় বা পাহাড় থেকে একটা গর্ভবতী পাথরের ভিতর থেকে উটনি বের করে দিয়েছিলাম, তবু তারা মানল না। ওই উটনিটাকে মারার প্রচেষ্টা করল, তার বাচ্চাকে মেরে দিল। আল্লাহর নবী নূহ হযরতে সালেহ আলাইহিস সালামকে এবার প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করল। আমার আল্লাহ দরবারে হাত তুলে কেঁদে দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো, এই আদ গোত্রকে দুনিয়াতে রেখো না। আল্লাহ বললেন, ও গো সালেহ আলাইহিস সালাম, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আর আদ গোত্রের মানুষকে আসমান থেকে পাথর বর্ষণ করে সব টুকরা টুকরা করে শেষ করে দিয়েছিলেন। আমাদের পৃথিবীতে প্রথম যে আদম নবী এসেছেন, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, এই স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় 300 থেকে 350 বছর ধরে কাঁদছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে না। আল্লাহর দরবারে একদিন হাত উঠিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বলছি, স্বামী স্ত্রীকে মিল করিয়ে দাও। খাস দোয়া ছিল ওটা। দোয়া করলেন, তা আল্লাহ তাআলা 350 বছর পর স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তিনিও বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমাকে দেখব। আল্লাহকে বললেন, আল্লাহ, তোমাকে দর্শন করব। রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমায় দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, মুসা দেখতে পারবে না, মুসা বরদাস্ত করতে পারবে না। বললেন, আল্লাহ তোমায় দেখব। বারবার করে যখন বললেন, আল্লাহ বললেন, ও মুসা, তোমাকেও একটা দোয়া দিয়েছি, তোমাকেও একটা খাস দোয়া দিয়েছি, আমি আল্লাহ এটাও কবুল করে নিলাম। আর আমার আল্লাহ তাআলা বললেন, ও মুসা আলাইহিস সালাম, তুমি চলে এসো তাওয়া নামক স্থানে, যেখানে তুর পাহাড়টা রয়েছে, এই তুর পাহাড়ের উপরে উঠে যাও, তোমার চোখে পটি বেঁধে নাও, তোমার জুতাগুলো খুলে দাও। আমার আল্লাহ তাআলার নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। আর আমার আল্লাহ তাআলা তিনার নূরের ঝলক দিয়ে তিনাকে আমার আল্লাহ পাক ওয়াদা পূরণ করে দিলে। একটু হাত উঠে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে ঘুম চলে আসছে নাকি? ছেড়ে দেব? ছাড়বো না তো। দুই হাত উঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নবী বলেছেন, প্রত্যেকটা নবীকে একটা খাস দোয়া দেওয়া হয়েছে। এক এক করে আপনাই যদি বলি তো সমস্ত নবী 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী সবাই দুনিয়াতি দোয়াটা করে নিয়েছেন। সব শেষ। রাসূল বলছেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন আদউ বিহা, প্রত্যেকটা নবী তাদের সেই খাস দোয়া পৃথিবীতে করে নিয়েছে।
কিয়ামতের মাঠে আর কোনো কাম হবে না। কিন্তু আমার নবী আমার রাসূল কি করেছেন, ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুল লি উম্মতি। নবী বলছেন আমি ওই খাস দোয়াটা কিয়ামতের মাঠের জন্য রেখেছি, সেই দিন আমার উম্মতের জন্য শাফায়াতের জন্য ব্যবহার করব। জোরে বলি সুবহানাল্লাহ। যেই দিন কোনো কেউ আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না, সবাই ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর কাছে যাওয়ার সাহস পাবে না। কিন্তু আমার নবী কি করবেন, সেই দিন আল্লাহর দরবারে সাজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন হাবিব কাঁদছেন কেন, মাথা ওঠান। আল্লাহকে বলবে কি, ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, মাথা ওঠাবো, অতক্ষণ পর্যন্ত মাথা ওঠাবো না, অতক্ষণ পর্যন্ত সাজদা ওঠাবো না। ও আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই হাবিয়া জাহান্নামে, ওই ওয়েল জাহান্নামে, ওই গুতামা জাহান্নামে, ওই জাহিম জাহান্নামে, ওই আপনার জাহান্নামে এমন করে আমার উম্মাতানিরা যারা কষ্ট পেতেছে, যারা আগুনে পুড়তেছে, ওগো আমার আল্লাহ তাআলা ওই গুনাহগার উম্মাতদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দেবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে, যতক্ষণ মুক্তি না দেবে, ও আমার পরওয়ারদিগারে আলাম, আমি তোমার দরবার থেকে আমার পেশানি উঠাবো না, আমার মাথা উঠাবো না। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনার ওই দোয়াটা আমি কবুল করে নিলাম, আপনি মাথাটা উঠিয়ে নিন, আপনি যাকে যাকে চাইবে আপনার গুনাহগার উম্মতকে উঠায়া উঠায়া আমার জান্নাতে নিয়ে যান। সেই নবী পাকের আমরা উম্মত, আর এই নবীকে আমরা চিনতেই পারলাম না। পারলাম? এই নবী পাকে কে যদি চিনতে পারতাম, তাহলে আজকে এই মেলাতে দেখুন কি ভিড়, মেলাতে ঠেলা খাচ্ছে আমার মা বোনেরা। কিন্তু জলসা তালায় কয়জন আছে? জলসা তালায় কয়জন? মেলাতে ঠেলা খাচ্ছ ভাই, আমার ভাই বোন তারা মেলাতে ঠেলা খাচ্ছে। আর আল্লাহ নবীর কথা আজকালকার জামানার ছেলেরাও মানছে না, মেয়েরাও শুনছে না। শুনছে? এখন তো আর আব্দুর রহিমের বাড়ির ওই পিছে গিয়ে টুকি মারতে হয় না, উকি মারতে হয় না। আগের জামানায় কি হতো, আব্দুর রহিম যদি সাকিনাকে ভালোবাসতো তো রাত্রি 12টায় গিয়ে বাড়ির পিছে দরজায় বা জানালায় ঠক ঠক করে আওয়াজ দিত, আর সাকিনা বুঝে নিত প্রেমিক চলে এসেছে, কোন রকম উঠে ছাদ দিয়ে আপনার টপকিয়ে বাইরে যাও, প্রেমিক প্রেমিকা লীলা চলছে। কিন্তু এখন এই কষ্ট করতে হয় না। বলে কেন? সকলের পকেটে ঢুকে দিলে হ্যালো, বলে কি হলো বলো, বলে হ্যালো কি হলো বলো, বলে এখন রাত্রি কত বাজছে, তো বলে 1টা, জালসায় এসেছো? বলে হ্যাঁ জিলাপি তলায়। বলে ওই যে বাঁশ ঝাড়াচ্ছ ওদিকে এসো। কেনা বাবা জানলো না, ভাই জানলো না, কেউ জানলো না, হ্যালোতে কাজ ছেড়ে নিল। বুঝলেন কিনা? এ হ্যালোতে যেমন উপকার হয়েছে তেমন ক্ষতি হয়েছে। আবার বর্তমানে মা বোনেরা, আল্লাহ নবী বলছেন তোমরা পর্দা করো, তোমরা মাথা ঝুঁকিয়ে চলো, নিজের চোখটাকে নিজের দৃষ্টিটাকে নিচু করো। এখনকার মেয়েরা একটু স্টাইল বদলিয়েছে, বুঝছেন কিনা? নবীজি বলেছেন, ও আমার উম্মাতানি শোনো, যেমন ছেলেরা একটা পরনারী মেয়েকে দেখবে না, পরনারী মেয়েকে দেখা যেমন করে হারাম, অনুরূপ ভাবে একটা মহিলা একটা পর পুরুষকে দেখা হলো হারাম। তোমরা যেমন তোমাদের শরীরকে হেফাজত করবে, তোমাদের নেগাকে, তোমাদের চোখ দৃষ্টিকে হেফাজত করবে, অনুরূপ ভাবে অন্যের শরীর দেখবে না, অন্যের দিকে তাকাবে না, এটার নাম হলো পর্দা। কিন্তু আমার মা খালা জননীরা আজকের এখন স্টাইল যুগে মডার্ন জামানায় মডিফাই হয়ে এমন করে বুড়পর বোরখা লাগিয়ে, আপনার নেকাব লাগিয়ে যদি আপনার প্রেম করে বাসতলায় ধরা পড়ে, বোরখার সম্মান বাড়বে না কমবে? কমবে না বাড়বে? যা করছিলে আগে ভালোই করছিলে, বোরখার সম্মান তো ছিল। মা খালা বোন, বোরখার সম্মান দিতে শেখুন। আজকালকার যুবতীরা বোরখা পড়ছে, করছে না, উল্টোটা।
80 বছর 70 বছরের দাদি পড়ছে, নানি পড়ছে, দাদি আর নাতনি বিয়ে বাড়ি যাচ্ছে, তো নাতনি স্কার্ট পরেছে, লেহেঙ্গা পরেছে, বুঝছেন কিনা, আর দাদি 80 বছরের বুড়ি, ও একদম বুরকা দিয়ে মুখ চোখ সব ঢেকেছে, দেখতেও পাই না, নাতির হাত ধরে যাচ্ছে, ঠক্কর খাচ্ছে। মৌলানা সাহেব দেখেছে, বলে কি কোথায় যাচ্ছ নানি? আর বলো না, বিয়ের বাড়ি। বলে তুমি যা করে ঢেকেছো রাস্তায় দেখো, রাস্তা দেখার জন্য যে নাতনি আছে, বুঝলেন কিনা, হ্যাঁ, রাস্তা দেখানোর জন্য নাতনি আছে। আরে তোমার ওই নাতনি তো এখন ডাগর ডুগর, ওকে ঢাকা দরকার ছিল, তোমার নাতনিকে বোরকা পরার দরকার ছিল। কারণ তোমার নাতনির দিকে যুবক তাকাবে, তোমার দিকে তাকাবে না, কারণ তোমার স্কিন ঢিল হয়ে গেছে, হ্যাঁ, চামড়া ঢিল হয়ে গেছে, গ্লেজ নষ্ট হয়ে গেছে, গ্লেজ ফেড হয়ে গেছে, তোমাকে আর কেউ নেবে না, তোমার সঙ্গে আর কেউ মারবে না। মারবে নাকি? হ্যাঁ, তোমার শরীরে যদি বোরকা না থাকে তবুও তোমার কোনো যায় আসে না, কিন্তু এখন ঢাকলে তোমার নাতিকে ঢাকতে হতো, কারণ ইয়ং হয়ে উঠছে, ফুটন্ত ফুল, ও ফুলে মৌমাছি বসবে। আপনার যে ফুলটা বুঝে যায়, শুকিয়ে যায়, শুকনো ফুলে মৌমাছি বসে, জোরে বলেন বসে। তাহলে আপনার ফুটন্ত ফুলকে হেফাজত করতে হবে, না করে মরা ফুলকে হেফাজত করছে। স্টাইল বদলান, স্টাইল পাল্টান। মুসলমান, আমার নবী পাকের কথা, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, তিনারা নবীকে মাননেওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা, তারা কেমন ভাবে শুনেছে, আর আমরা কেমন ভাবে শুনছি। নবী বলেছেন, মা ভালো হয়ে গেলে তার সন্তান ভালো হবে, জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানও বলছে, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশ্বাস বেশি আছে, জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ আপনি বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? মনিরুল ইসলাম, আপনি প্রমাণ করুন। বলে হাত। আপনারা নাম শুনেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি, আর মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতিমাতুন নিসা। বুঝছেন কি না? বাবা কেমন ছিল, মা কেমন ছিল? গাছ ভালো হলে ফল ভালো হওয়ার আশঙ্কা বেশি আছে, আছে কি না? গাছ ভালো হলে ফল ভালো হওয়ার আশ্বাস বেশি আছে, আর গাছটাই যদি রুগ্ন হয়, শুকনো হয়, ফল ভালো হবে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, ও মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু সালে মুসা জঙ্গি, তিনি কেমন আল্লাহওয়ালা ছিলেন। যুবক অবস্থায়, তখন বিয়ে হয়নি, আল্লাহকে ডাকতেছেন। যুবকেরা, আমাদের ভাইরা, আমাদের যুবকেরা, আমার আল্লাহ পাককে ডাকা তো দূরে থাক, জিকির তো দূরে থাক, নামাজ 5 ওয়াক্ত পড়ে না। আপনাদের দেশে মনে হয় পড়ে নাকি? আপনাদের এলাকায় সব যুবকরা নামাজ পড়ে? সবাই পড়ে না? না, আমি মনে করছি শুধু আমাদের এলাকায় পড়ে না। ও মুসলমানের শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, যুবক যারা 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহকে ডাকবে কেমন করে? আল্লাহ পাক রব্বে কায়নাতের জিকির করবে কেমন করে? কিন্তু আল্লাহ পাকের বান্দা আবু সালে মুসা জঙ্গি, যিনি আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, যুবক, তিনি এখনো বিয়ে হয়নি। হযরতে আবু সালে মুসা জঙ্গি, তিনি আপনার আল্লাহ 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 করে সারা রাত্রি জিকির করেছে। কারণ জিকির করলে কাল পরিষ্কার হয়, অন্তরটা পরিষ্কার হয়, ময়লাটা দূরভূত হয়ে যায়, আর যার দিলের মধ্যে ময়লা থাকবে না উনি আল্লাহওয়ালা হয়ে যায়। ও মুসলমানেরা, কান খুলে শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা সারা রাত্রি জাগার পরে, সারা রাত্রি আল্লাহ পাককে ডাকার পরে আপনার রাস্তা দিয়ে চলতে শুরু করেছেন। গরিব মানুষ, কোনো খাবার খেতে পান নাই, একদিন 2 দিন কোনো পেটে খাবার যায়নি, তবু আমার আল্লাহ পাককে ডাকা ছাড়েনি। কিন্তু আমাদের বর্তমান সমাজে, বর্তমান সময়কালে বাড়িতে বিরিয়ানি রয়েছে, পোলাও রয়েছে, জর্দা পোলাও রয়েছে, মাংস ভাত রয়েছে, রাত্রির জন্য স্পেশাল করে মাংস রুটি রয়েছে, তবু আমার ভাই, তবু আমার বাবা আল্লাহকে সাজদা করে না, আমার আল্লাহর ইবাদত করে না। আবু সালে মুসা জঙ্গিকে দেখুন, যিনি আপনার আল্লাহকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে, পেটে কোনো খাবার নাই, খোদার তাড়নায় কোনো
মেনে যেন সঠিক কাজ করে না। নদীর ধার দিয়ে চলতে শুরু করেছেন। নদীর ধার দিয়ে চলতে চলতে অনেকটা রাস্তা যাওয়ার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকটা রাস্তা গিয়ে দেখতেছেন ওই নদী দিয়ে একটা আপেল যেন ভেসে আসতেছে। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা দেখলেন একটা নদী দিয়ে যেন আপেল ভেসে আসে। ওই আপেলটা দেখে তিনি খেদার তাড়নায় না থাকতে পেরে ওই আপেলটা জড়িয়ে গিয়ে পানি থেকে ওঠায়া তিনি আপনার খেয়ে নিয়েছেন। যখন আপেলটা খাওয়া হয়েছে, নদীর পানি পান করেছেন, যখন পেটটা ভরে গেছে, ব্রেনটা যখন সুস্থ হয়ে গেছে, তখন আপনার মনে পড়ে গেল, ও আবু সালেহ, ও আবু সালেহ, তুই কার আপেল খেয়েছিস, কার আপেল খেয়ে নিয়েছিস? তোর মনকে একবার জিজ্ঞেস কর। না বলে পরের খাবারটা খাওয়া কি? পরের খাবার খেয়ে আল্লাহর ইবাদত হবে না, চুরি করা মাল খেয়ে আল্লাহর ইবাদত হবে না। কিন্তু ওটা চুরি করা না, ওটা ভাসমান ফল, তবুও তিনি আল্লাহ ওয়ালা তাকওয়া বলে ওটা খাওয়া যাবে না। আবু সালেহ মুসা জাঙ্গে তিনার মনের মধ্যে ইনকলাব তৈরি হয়ে গেল, মনের মধ্যে ছটপটি তৈরি হয়ে গেল। আবু সালেহ মুসা জাঙ্গে তিনার মন বলে, ও আবু সালেহ মুসা জাঙ্গে, চলো যাই, রাস্তা দিয়ে হেঁটে যাই। ওই আপেলের বাগানের মালিককে, ওই আপেলের মালিককে খোঁজ করতে হবে, তার কাছে মাপ নিতে হবে। তার কাছে মাপ না নিলে আমার আল্লাহ তাআলা মাপ দেবে না। হক কয় প্রকার জানেন? হক হক দুই প্রকার। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো। আর বান্দার হক, আল্লাহর হক কেউ যদি নষ্ট করে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাপ দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দেবে না যতক্ষণ বান্দা মাপ না দেবে। যেমন আপনার যদি আমি একটা টাকা জোর করে নিয়ে নিই, চুরি করে নিয়ে নিই, আপনার সম্পদ নিয়ে নিই, আপনার ছেলেকে, এক ছেলেকে বেশি মাল দিলেন, এক ছেলেকে কম দিলেন, ছেলেকে রেস্ট্রি করলেন, মাকে, বোনকে, মেয়েকে দিলেন না, এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে মাপ না নেবে। বোঝা গেল? তাহলে ওই আপেলটার মালিক তো একজন বাগানওয়ালা নাকি? আবু সালেহ মুসা জাঙ্গি, ও মা খালা, তোমাদের জন্য বলে যায় রাত্রিবেলা, ও মা কালা শোনো, ওগো আমার বাবা জীবন তোমরাও শোনো। আবু সালেহ মুসা জাঙ্গি তিনি চলতে শুরু করে দিলেন। চলতে চলতে আপনার গিয়ে একটা বাগান দেখতে পেলেন। ওই বাগানটা দেখে বাগানের ভিতরে চলে গেলেন। বললেন, ও বাগানের মালিক, কে আছেন? একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করব। বাগানের মালিক বেরিয়ে আসলেন। যুবককে দেখে বলে, যুবক, তুমি আমার সঙ্গে কেন সাক্ষাৎ করবে, আমার সঙ্গে কেন দেখা করবে? ওই মালিককে বলে, হুজুর গো, এই বাগানের মালিককে আপনি? বলে, হ্যাঁ, ব্যাপারটা কি বলো? আবু সালেহ মুসা জাঙ্গি তিনি বলছেন, হুজুর, আমাকে আপনি মাফ করে দিন। লোকটা মনে মনে চিন্তা করলো, মালিকটা মনে মনে চিন্তা করলো, আমি কিছুই বুঝলাম না, আর যুবক ছেলেটা মাপ চায়, কারণটা কি একটু জানতে হয়। মালিক বলল, ও বাবা, কেন মাপ চাও, ব্যাপারটা বলো। বলে, ওগো মালিক, আপনার বাগানের ফল এই জল দিয়ে ভেসে যাচ্ছিল, আর আমি খেদার তাড়নায় না থাকতে পেরে ওই ফলটা খেয়ে নিয়েছি, তাই মাপ চাইছি। আচ্ছা বলেন, ওই বাগানের মালিক এটা নিয়ে কিছু গবেষণা করবে কিনা? যারে ভাষা ফল খেয়েছে মাপ নিতে এসেছে, ওই মালিক ব্রেন, এ ছেলে তো যেমন তেমন নয়, ব্রেনকে বললো, এর ব্যাপারে কি করা যায়? বাগানের মালিক সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, বললেন, এই ছেলেকে আরো কয়েকটা পরীক্ষা করতে চাই, দেখি ছেলেটা যদি পাশ করে যায় তাহলে আমারও একটা এইরকম নেককার, পরেশগার, দিনদার, ইমানদারিনী মেয়ে আছে, এইটাই পাত্র আমি করে নেব। সুবহানাল্লাহ। বাগানের মালিক বলল, বাবা, তোমাকে আমি মাপ দিতে পারি, কিন্তু আমার বাগানে তোমাকে 12টি বছর ওই নদী থেকে জল তুলে তুলে গাছের গোড়ায় দিতে হবে। আচ্ছা বলেন, আমরা যদি কারো বাগান থেকে আম পেড়ে খাই, আর বাগানের মালিক যদি বলে 12 ঘন্টা আমার আমের বাগানে কাজ করে দিতে হবে, আমরা করব? কেউ আছে?
12 ঘন্টা তো দূরে থাক, 1 ঘন্টা করার লোক আছে, বলে তুই মাপ কর চাই না কর চললাম, বুঝলি না? তোর মাপের দরকার নাই, তুই মাপ না করিস রাত্রিতে আবার দেখবো, এই তো ঈমান। আর আবু সালেহ মুসা জাঙ্গি কি বললেন? বলে মাফ করবেন তো বাপজি? বলে হ্যাঁ, 12 বছর পানি জল তুলে তুলে ঢাললে মাফ করবো। আবু সালেহ মুসা জাঙ্গি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনকে ভয় করেছেন, কিয়ামতকে ভয় করেছেন, আমার নবীর কথা স্মরণ করে চলেছেন। আল্লাহর জান্নাত পেতে হবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আবু সালেহ মুসা জাঙ্গি তিনার কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, গ্রহণ করে নিলেন। তিনি পানি উঠাতে শুরু করলেন। 1 2 করতে করতে 12টা বছর ধরে পানি ওঠায়া ওই বাগানে ঢাললেন। গোটা আপনাদের এলাকায় একটা পাওয়া যাবে, আপনার গোটা সাব ডিভিশনে পাওয়া যাবে গো, জেলায় পাওয়া যাবে কিনা সন্দেহ, জেলা পুরো জেলায় খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আবু সালেহ মুসা জাঙ্গি বলতেছেন, হুজুর ওগো বাগানের মালিক, আপনি আমারে মাফ করে দিন। আপনার 12টা বছর আপনার হুকুম শুনেছি, গোলামি করেছি, জল ঢেলেছি, আপনি আমাকে আপেলের মাপটা করে দিন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা বললেন, ও আবু সালেহ, তোমাকে মাফ করে দেব বেটা, তোমাকে মাফ করে দেব রে বেটা, তবে আর একটা শর্ত আছে। বলে কি শর্ত আছে? বলে আমার একটা এমন মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে, যে মেয়েটা 2 চোখে দেখতে পাই না রে বাবা, 2 চোখে দেখে না, যে মেয়েটার চোখ দুটো অন্ধ, কোনোদিন দেখে না, 2 চোখে দেখতে পায় না। আমার মেয়েটা শুধু অন্ধতা নয়, আমার মেয়েটা হলো খোড়া, আমার মেয়েটা হলো ন্যাংড়া, আমার মেয়ে পায়ে হেঁটে চলাফেরা করা জানে না। ও বাবা রে, আমার মেয়েটা শুধু ন্যাংড়া নয় রে, আমার মেয়েটা এত কালো যাকে দেখা যায় না। এই মেয়েটাকে যদি বিয়ে করো বাবা, তাহলে তোমাকে মাফ করে দেব, নচেৎ তোমারে মাফ আমি করব না। বলেন এরকম ছেলে আছে নাকি আপনার এলাকায়? কিন্তু আবু সালেহ মুসা জাঙ্গি বললেন, ও হুজুর, ও বাগানের মালিক, আপনার মেয়েটা যে চোখে দেখে না, যে হাঁটতে পারে না, যে এমন কালো, যাকে কেউ আপনার যাকে চোখে দেখা যায় না, ওই মেয়েটাকে না বিয়ে করলে আপনি মাপ দেবেন না? বলে না। বলে ওগো আমার মালিক, ও বাগানের মালিক, আমি আপনার ওই মেয়েকে বিয়ে করতে রাজি। 12 বছর কাজ করার পরে সেটাতে যখন রাজি হয়ে গেলেন, বিয়ের জন্য আপনার ভালোভাবে অনুষ্ঠান করা হলো, বিয়ে কমপ্লিট হয়ে গেল। এখনকার মতো বিয়ে হয় না, তখনকার সময় আজ থেকে 5 বছর 10 বছর পূর্বে আমাদের এলাকায় বিয়ে হতো। মেয়েটা একটা ঘরে থাকতো, ছেলেটা একটা ঘরে থাকতো, উকিল এসে তার আপনার এমন করে ইজাব কবুলটা করাতো। কিন্তু বর্তমানে এটা নয়, মডার্ন জামানায় মডিফাই মানুষ, এরা স্বামী স্ত্রী এক জায়গায় বসে বসে একে ও দেখে ওকে ও দেখে, বসে বসে কবুল হয়ে যায়। ও মুসলমানেরা রে, আজ থেকে কত বছর পূর্বে সেই জামানা কেমন হবে? ছেলেটা একটা ঘরে, মেয়েটা একটা ঘরে, আপনার ইজাব কবুল হয়ে গেল, সাক্ষী 2 জন দ্বারা বিয়েটা কমপ্লিট হয়ে গেল। এখন রাত্রি বেলা ওই আবু সালেহ মুসা জাঙ্গি তিনাকে বলল, বাবা তোমার জন্য আমি একটা ঘর নির্বাচন করেছি, ওই ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাবারে যাও, ওই ঘরে আমার মেয়ে আছে, অর্থাৎ তোমার বিবি আছে, যাও ওই ঘরে তুমি চলে যাও। বাসর রাত্রিতে আপনার আবু সালেহ মুসা জাঙ্গি, যিনি যুবক একজন ছেলে, সবে মাত্র ম্যারেজ হয়েছে, এতক্ষণ আপনার ইতিপূর্বে আনম্যারেজ ছিলেন, এখন ম্যারেজ হয়ে গেলেন। বাসর রাত্রিতে ছেলে মেয়ে আপনার কত গল্প করে, কত গুজব করে, কত এক অপরকে দেখা হয়, কিন্তু কেমন করে দেখবে? তার তো চোখ নাই, তার তো বলার শক্তি নাই।
আবু সালে মুসা জাঙ্গি নিজের বিবির ঘরে যখন ঢুকতে লাগলেন, ঘরে ঢুকে গিয়ে দেখতেছেন যেন পূর্ণিমার চন্দ্রের মতো একটা ফুটফুটে সুন্দর লাবণ্যময়ী একটা সুন্দরী সুশ্বরী রমণী যেন বসে আছে। আল্লাহর বান্দা আবু সালে মুসা জাঙ্গি মেয়েটাকে দেখে ছুটে বাড়ি আপনা ঘর থেকে বাইরে চলে আসলো, দৌড়িয়ে বাইরে পালিয়ে আসে। নিজের শ্বশুর বলতেছে, বাবা তুমি ছুটে ছুটে কেন পালিয়ে আসো, ছুটে ছুটে কেন ঘর থেকে বেরিয়ে আসো? বলতেছে, আব্বা আপনি বলেছিলেন আপনার মেয়ে কালো, অন্ধকার দেখা যায় না, আপনি বলেছিলেন আপনার মেয়ে দুই চোখ নাই, আপনি বলেছিলেন আপনার মেয়ে হাঁটতে পারে না, কিন্তু বাবা গো ওই ঘরটা ভুল করে অন্য কোনো ঘরে চলে গেছি, মনে হয় অন্য মেয়ের ঘরে প্রবেশ করেছি। ওই ঘরে যে মেয়েটা আছে ওগো আমার বাবা, ওগো আমার শ্বশুর মশাই, ওই মেয়েটার দিকে একবার তাকিয়েছি, দেখলাম পটল চেরা চেরা চোখ, টানা টানা আঁখি, আর নাকটা যেন কত তীক্ষ্ণ, আর নাকটা কত সুন্দর তীক্ষ্ণ, আর ঠোঁটগুলো যেন মনে হয় গোলাপের পাপড়ির মতো, আর মুখটা যেন মনে হচ্ছে ডোয়াশের কমলা লেবু। এত সুন্দর সুন্দর চেহারা, এত সুন্দর গেলে ও আমার শ্বশুর, নিশ্চয়ই এই মেয়েটা আমার বিবি হবে না, কারণ আপনি যা বলেছেন তার সঙ্গে কোনোটাই মিলে না। ওই হযরত আবু সালে মুসা জাঙ্গে তিনাকে বুকে জড়িয়ে ধরে বলতেছে, বেটা ওটাই হলো আমার মেয়ে, আর ওটাই হলো তোমার বিবি। বলে, আব্বা হুজুর আপনি এটা বললেন কেন? আপনার বলার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত আবু সালেহকে বললেন, আবু সালেহ বেটা শোনো, আমি এই জন্য আমার মেয়েকে কালো বলেছি, বেটারে আমার মেয়ে যুবতী হওয়ার পরে কোনোদিন কেউ কোনো পরপুরুষ আমার মেয়ের শরীরটাকে দর্শন করেনি, কেউ দেখেনি, কিন্তু আমারও আপনার বাড়ির মেয়েরা, আপনার আমার বাড়ির কন্যারা যুবতী হলে আর ঘরে রাখা যায় না, ঘরে রাখা যায় না। কত ছেলেকে যে শরীর দেখায়, কত ছেলেকে যে মুখ দেখায়, কত ছেলেকে যেন বডি দেখায়, কত ছেলের সঙ্গে সংস্পর্শে যায়। ও মা জননী শোনো, ওগো আমার বোন শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তোমাকে আর ওই ছেলেটা দুজনকেও ভাইকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারবে। ও বললে, ও যুবতী, ও যুবক, একটু শিক্ষা নাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বলল, এই জন্য আমি বলেছি যে আমার মেয়েকে কোন পরপুরুষ দেখেনি, এই জন্য কালো বলেছি। বাবা গো, ও আমার জামাই আবু সালেহ, আমি এই জন্য তার চোখ নেই বলেছি, যারা টানা টানা আঁখি, এত সুন্দর পটল চেরা চোখ, এই চোখ দিয়ে কোনোদিন কোন পরপুরুষকে দেখেনি, কোন যুবককে দেখেনি, আর ওই সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়ে কাউকে আই লাভ ইউ বলেনি। ও মুসলমানেরা রে, আজকে আপনার আমার ঘরের মেয়েরা মোবাইল পেয়ে প্রথম কথা বলে আই লাভ ইউ, বলছে না হ্যালো I love you, I love you। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বলল, আবু সালেহ এই জন্য বলেছি চোখে দেখতে পায় না, এই জন্য বলেছি পায়ে হাঁটে না। আমার মেয়ে কোনোদিন যুবতী হওয়ার পর হেঁটে কোনো অন্যায় করেনি, কোনো অন্যায়ের পথে যায়নি, এই জন্য বলেছি তার পা দুখানা নাই। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু সালেহ মুসা জাঙ্গির সঙ্গে এমন করে আপনার বিবাহ বাসর রাত হয়ে গেল, সারা রাত্রিটা আরাম করে গল্পতে কেটে গেল। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি উম্মুল খায়র ফাতিমাতুন নেসা তিনাদের রাত্রিতে মিলন হলো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি যেমন আল্লাহ ওয়ালি তেমন তিনার বান্দা আল্লাহওয়ালা। এ পরেজগার মুত্তাকিনের সঙ্গে সম্পর্ক হলো। আমার আল্লাহ তাআলা তিনার গর্ভে একটা সন্তান দিলেন, একটা বাচ্চা দিলেন। ওই হযরতে উম্মুল খায়র ফাতিমাতুন নেসা 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই করে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। নামাজ পড়ার পরে রাত্রি বেলাতে, সন্ধ্যা বেলাতে, দুপুর বেলাতে কোরআন খুলে আল্লাহর কালাম কোরআন পড়তে থাকে। আমার মা
বোনেরা তারা কোরআন পড়ে না, আর কোরআন পড়লে আমার মা বোনেরা একটা মাস কোরআন ছাড়ে না। ওই মাসটার নাম কি বলা যাবে? রমজান। ঠিক বলেছে বাবুরা। রমজান শরীফ আসলে আমার মা বোনেরা কোরআন শরীফ দেখবেন সবসময় বুকে করেই থাকে। যখন দেখছেন মাথা ঝুঁকাচ্ছে কোরআন পড়ছে, মনে হচ্ছে বিশ্ববিখ্যাত হাফিজা। আর যেমন রমজান শরীফ শেষ, ঈদ হয়ে গেল, আর কোরআনটাকে আপনার সাদা কাপড়ে জড়িয়ে আলমারিতে গডরেজে রেখে দিল, বলে তুই এখন 1 বছর থাক, 11 মাস পর আবার দেখা হবে। হচ্ছেন কিরা? এরা আল্লাহ ওয়ালি হবে? মহাজাজ মোহতারাম, 1 মাস পড়লেন আর 11 মাস ছুলেন না, ওতে কাজ হবে না। নবী বলেছেন যেই বাড়িতে কোরআন শরীফ দৈনন্দিন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলি মুসলমান। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি উম্মুল খায়র ফাতিমাতুন নেসা, তিনি 18 পারার হাফিজা ছিলেন। প্রতিদিন তিনি 18 পারা হাফিজ কোরআন শরীফ পুরনো 18 পারা আপনার মুখস্থ পড়ে নিতেন, আর বাকিটা দেখে দেখে পড়তেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি আমার আল্লাহর ইবাদতের সময় কাটিয়ে দিতেন। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ একটা সন্তান উপহার দিলেন, যিনি এত সুন্দর ফুটফুটে চেহারা। আমার আল্লাহ দুনিয়ার বুকে তাকে পাঠালেন। আমার আল্লাহ আমার পরওয়ারদিগারে আলাপ এই বাবা মাকে তৌফা কি দিলেন। এই বাচ্চাটা যখন বয়স 4 থেকে 4.5 হলো, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মক্তবে পাঠানো হলো। তিনি আপনার মক্তবে চলে গেলেন, মাদ্রাসায় চলে গেলেন। এখন মাদ্রাসাতে গিয়ে কায়দা নিয়ে গিয়েছে। এখন আপনার শিক্ষক বলে বলো আলিফ, যেমনই বলেছেন আলিফ, আমরা আপনার আলিফ বা আলিফ বা তাসা বা আলিফ বেতেছে এইরকম করে পড়ে 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 আপনার 2 মাস 3 মাস ধরে কায়দাটা পড়ি, তারপরে আম্মা পারা পড়ি, তারপরে কোরআন পড়ি। কারো আপনার 1 মাস সময় লাগে, কারো 2 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো আপনার 1 বছর সময় চলে যায়। আপনার অক্ষরগুলো চিনতে সময় লেগে যায়। কিন্তু আল্লাহর বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে আপনার 4 থেকে 4.5 বছর বয়সে তিনাকে উস্তাদ বলল বলো আলিফ। যেমনই শুরু করেছেন, আর যেমনই আপনার যেমন কম্পিউটার আপনার সুইচ অন করে দিলে যেমন চলতে শুরু হয়ে যায়, ওই রকম করে রানিং হয়ে গেল। আপনার পড়তে শুরু করে দিলে তিনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই রকম করে পড়তে শুরু করে দিয়েছে। সবেমাত্র আলিফ চিনা দরকার, বর্ণমালা চিনতে 1 মাস সময় লাগার দরকার। কিন্তু ছেলেটাকে যখন বর্ণমালাই বলা হলো, যখন একটা অক্ষর একটা আপনার হরফের কথা পড়তে বলা হলো, তিনি পুরো কোরআন পড়তে শুরু করে দিলেন। পড়তে পড়তে পুরো 18 পারা প্রথমে বসে 4 বছর থেকে 4.5 বছর বয়সে পুরো 18 পারা কোরআন শুনিয়ে দিলেন। ও বাবাজিরা, ও সোনার চাঁদ ভাইরা, বলুন আপনার মন কি বলবে? শিক্ষকের মন কি বলবে? শিক্ষক তো দেখে অবাক হয়ে যায়। শিক্ষকের চোখটা যেন দাঁড়িয়ে গেছে, চোখ স্থির হয়ে গেছে। শিক্ষক অবাক হয়ে তাকিয়ে থাকে। শিক্ষক তাকিয়ে তাকিয়ে যখন 18 পারা কমপ্লিট হলো, হযরতে আবু সালেহ মুসা জঙ্গের সন্তান আব্দুল কাদের তিনাকে ডাক দে, বলে বেটা তুমি জিন না ফারিস্তা, একটু তোমার পরিচয়টা দাও। কারণ কোন বাচ্চা এমন করে কোরআন পড়তে পারে না। কোরআন পড়তে গেলে সময় লাগবে, বর্ণমালা শিখতে সময় লাগবে, আর তুমি প্রথমে একটা অক্ষর বললে পুরো 18 পারা শেষ করে দিলি। ও মুসলমানেরা, এই আপনার তাহকিক করার জন্য শিক্ষক আপনার পরিচয় নামার পরে হযরত আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে চলে গেলেন। আবু সালেহ মুসা জঙ্গি তিনাকে শিক্ষকও জানতেন, তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন।
কিন্তু বিবি সম্পর্কে কারো জানা ছিল না। তিনি আপনার খোঁজ খবর নিয়ে দেখলেন ওই তিনার বিবি আবু সালেহ মুসা জাঙ্গির বিবি উম্মুল খায়ের ফাতিমাতুন নিসা, তিনি আপনার 18 পারার হাফিজা ছিলেন। দৈনন্দিন কোরআনে পাক তেলাওয়াত করতেন, আর বাচ্চা মায়ের পেটে শুনে শুনে কোরআন 18 পারা মুখস্থ করে নিলেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बाब सने कालुम पाक नामे मोहम्मद, हरदम ज़बाब सने कालुम शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।